আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতাগণ, আপনারা যেখান থেকে আমাদের এই ইসলামিক অনুষ্ঠান পর্বটি উপভোগ করছেন, সবাইকে এফকিউ চ্যানেল ও মার্কাজুল উলুম ফাতোয়া সেন্টার জয়নগর আহমদপুর সাভার ঢাকার পক্ষ থেকে জানাচ্ছি অসংখ্য শুকরিয়া। আব্দুল আল মাহমুদ সিরাজগঞ্জ থেকে প্রশ্ন করেছেন। তার প্রশ্ন হলো, কুরবানির গোশত যেভাবে আমরা আত্মীয় স্বজনদেরকে এবং অন্যান্য মুসলমানদেরকে আমরা দিয়ে থাকি, গিফট করে থাকি, হাদিয়া স্বরূপ প্রদান করে থাকি, এমনিভাবে আমরা অমুসলিমদেরকে প্রদান করতে পারবো কিনা, দিতে পারবো কিনা, বিষয়টি জানালে অনেক খুশি হব। আব্দুল আল মাহমুদকে এই প্রশ্ন করার জন্য অসংখ্য ধন্যবাদ। তার প্রশ্ন উত্তর হলো, মুসলমানদেরকে যেমনিভাবে কুরবানির পশুর গোশত দেয়া যায়, দান করা যায়, তাদেরকে গিফট করা যায়, হাদিয়া দেওয়া যায়, একইভাবে অমুসলিমদেরকেও দেওয়া যাবে। দিলে কোনো ক্ষয়ক্ষতিও হবে না, নতুন করে তাকে কুরবানিও দিতে হবে না। তবে জাকাত ও সদকাতের বিষয়টা ভিন্ন, মানতের বিষয়টা ভিন্ন। ওটা হক একমাত্র মুসলমান। জাকাত যদি অমুসলিমকে দেওয়া হয়, তাহলে সেই জাকাত নতুন করে আবার আদায় করতে হয়। এই জন্য জাকাতের সাথে কুরবানির বিষয়টাকে আমরা মেলাবো না। কুরবানির পশুর গোশত মুসলিম অমুসলিম, ধনী গরিব সবাইকে দেওয়া যাবে, কোনো সমস্যা নেই। এই মাসলার রেফারেন্স হাওড়া আপনারা পাবেন ফাতোয়া আলমগীরির 5 নম্বর খণ্ডের 346 নম্বর পৃষ্ঠায়, আল মুহাইতুল বুরহানি 8 নম্বর খণ্ডে 469 নম্বর পৃষ্ঠায়, ফাতোয়া দাদার খানিয়ার 17 নম্বর খণ্ডের 436 নম্বর পৃষ্ঠায়, উর্দু ফতোয়ার কিতাবসমূহ থেকে ফাতোয়া দারুল দেওবন্দের 15 নম্বর খণ্ডের 570 নম্বর পৃষ্ঠায় এই মাসলাটি পাবেন। এই মাসলাটির উপর আমল করার তৌফিক মহান রব্বুল আলামিন আমাদের সবাইকে দান করুক। এরকম গুরুত্বপূর্ণ ইসলামিক প্রশ্নের উত্তর জানতে চাইলে এখনও যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে নেবেন। আমাদের ভিডিওটি ভালো লাগলে দিনই খাতিরে লাইক ও শেয়ার করবেন। তাছাড়া আপনাদের কোনো প্রশ্ন থাকলে ইউটিউব কমেন্ট বক্সে প্রশ্ন করতে পারেন। এছাড়া আমাদের একটি FQA নামে ফেসবুক পেজও রয়েছে, সেখানে গিয়ে ফলো রাখতে আমাদের পাশে থাকতে পারেন। চাইলে সেখানে কমেন্টে আপনারা প্রশ্ন করতে পারেন। আপনাদের প্রশ্ন উত্তর যথাসময়ে দেওয়ার চেষ্টা করবো। ওমা আলাইনা ইলাল বালাগ।